আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাস কিন্তু একদমই ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, একদম খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। যদি আপনি মিস করেন, ঠিক আছে, আজকের ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন কিংবা আজকের ভিডিওটা যদি না দেখেন, মানে আজকের যে ক্লাসটা 20 নম্বর ক্লাস, ঠিক আছে, আমরা তো মানে ক্লাস করতেছি প্রত্যেকটা ইয়া অনুযায়ী, যে আমাদের যে এখন আহ, ইয়া চলতেছে, যে কোর্স চলতেছে কোর্স অনুযায়ী, ঠিক আছে, আমাদের 1 নম্বর কোর্স চলতেছে। এরপর আবার 2 নম্বর 1 নম্বর কোর্সের 40 থেকে 50টা ক্লাস হবে। এরপর আমরা 2 নম্বর কোর্সে আবার শিখাবো। তো এই যে 1 নম্বর কোর্সের আজকে 20 নম্বর ক্লাস চলতেছে। আজ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আপনাদেরকে দয়া করে বলবো যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবেন। এবং ইউটিউবে অনেক অনেক ভিডিও, মানে হাজার হাজার ভিডিও, মানে শত শত ভিডিও আপনার ঘাটতে হবে না শুধু এই বিষয়টা জানার জন্য, ঠিক আছে, শুধুমাত্র এই বিষয়টা জানার জন্য আপনাকে ইউটিউবে অন্য অন্য ভিডিও ঘাটতে হবে না। আমি আপনাদেরকে বরাবর মতন আবারও বলছি, যে কোনো সমস্যা আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কানেক্ট হন, আমার সাথে যোগাযোগ করেন। কোনো সমস্যা অ্যানিমেশন করতে যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যে সমস্যাগুলো হবে, ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনারা আমার ভিডিও দেখে কাজ করতে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর 2টা করে কমেন্ট। একটা জিনিসই চাইবো, 2টা করে কমেন্ট। আজকের বিষয়টা যেটা শিখাবো সেটা হচ্ছে, আপনি একটা ক্যারেক্টার ডিজাইন করলেন, ঠিক আছে, কথা আগে শোনেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমি কি বলতেছি, প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট কথা, বাবার এই কথা ঠিক শুনে আছে, প্রত্যেকটা কথা কিন্তু ইব্রাহিমও খুবই রেগে ইম্পর্টেন্ট কথা। তো আমি কি বলতেছি না বলতেছি সম্পূর্ণ ফোকাস থাকবে আমার কথার দিকে, ঠিক আছে। আপনারা প্রত্যেকটা কথা কান খুলে শুনবেন, আর এই যে মাউসের কারসার আছে, মাউসের কারসার দিকে লক্ষ্য করবেন, চোখ দিয়ে এই মাউসের কারসারটা দেখবেন, আর কান দিয়ে আমার কথাটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তাহলে অ্যানিমেশন শেখা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। খুবই কম সময়ে আপনি অ্যানিমেশনটা শিখতে পারবেন। তো এখন আসি যে আজকে আমরা কি শিখবো। দেখুন, আপনি যখন একটা ক্যারেক্টার ডিজাইন করলেন, ঠিক আছে, একটা ক্যারেক্টার হাত পা চোখ নাক মুখ কান, আরেকটা কথা যে আমি আপনাদের কিন্তু একদম হাতে কলমে ধরিয়ে ধরে বুঝিয়ে দেবো। আমার প্রত্যেকটা ক্লাস যদি আপনি দেখেন, ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে অন্যান্য ইউটিউবারের থেকে আমি কত কত সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, ঠিক আছে, কত ঠান্ডাভাবে কত সহজভাবে বুঝিয়ে দিই, ঠিক আছে। তো সেই জন্য আপনাদের বোঝানোর দায়িত্ব আমার, আপনাদেরকে বোঝানোর দায়িত্ব আমার, আর আপনাদেরকে মেহনত করার দায়িত্ব, কাজ করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন আপনি। সমস্যা গেলে আমার আইডির লিঙ্ক দেওয়া আছে, আইডি আমাকে মেসেজ দিবেন, কল দিবেন, ওর মেসেঞ্জারে কল দিতে পারেন, ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনটা দেখবো এবং প্রবলেমগুলো সলভ করে দেবো, ঠিক আছে, অথবা কমেন্টের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করে দেবো, কিংবা ফেসবুকে মেসেজ দেবেন, মেসেজের মাধ্যমে এটা এটা বলবো, আপনি ওটা সলভ করতে পারবেন। তো এখন আসি যে আজকে আমরা কি শিখবো, যে একটা ক্যারেক্টার প্রথমে আপনি কি করলেন, ডিজাইন করলেন। কথাগুলো কিন্তু খুব দরকারি কথা, খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, টু ডে অ্যানিমেশন কার্টুন শিখতে গেলে আপনার একটু মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, একটু সময় দিতেই হবে। যদি আপনি টু ডে অ্যানিমেশন কার্টুন শিখে সেখানে কেরিয়ার দাঁড় করতে চান, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, পেশা, ঠিক আছে, ইউটিউব থেকে যদি পেশা ইনকাম করতে চান, এখন কথা হচ্ছে যে একটা ক্যারেক্টার ডিজাইন করলেন, একটা, ঠিক আছে, ক্যারেক্টার ডিজাইন করলেন, তারপরে এটার ক্যারেক্টার যে কথাটা বলবে সেই কথাটা আপনি রেকর্ড করলেন। রেকর্ড করার পরে এই যে আমার এখানে দেখুন যে প্রথমে অডিও, মানে এখানে আমি আহ, কথাটা আমি রেকর্ড করেছি, রেকর্ড করার পর অডিওটা এখানে ইনপুট করেছি। কীভাবে ইনপুট করতে হয় আমি কিন্তু পেছনে ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকেও আপনি দেখতে পারেন। তারপর আজকে আরেকবার বলে দিচ্ছি, ফাইলে চলবেন, ফুলে যাওয়ার পরে যে ইনপুটে ক্লিক করবেন, এই যে ইনপুট স্টোরেজ, এখানে ক্লিক করবেন। তারপর আপনার অডিওটা যেখানে আছে, এই যেখানে আমার অনেক ভয়েস 3 4 5 এগুলো হচ্ছে আমার কার্টুনের ভয়েস আর কি, আমার যে চ্যাপ্টার চলতেছে, মানে কার্টুন চলতেছে, মানে কার্টুন যে বানাইতেছি, তো ওগুলার। তো এখান থেকে একটা ভয়েস সিলেক্ট করবেন, এই যেভাবে সিলেক্ট করবেন, তো ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে এটা কেটে দিলাম, এখানে দেখবেন চলে আসছে, ঠিক আছে। তারপরে যদি ধরুন দেখেন যে এখানে আসে নাই, তো এখানে ফ্রেম নেবেন, F5 দিয়ে ফ্রেমগুলো নেবেন। যদি না বোঝেন ভাই, আপনি পেছনের ক্লাস করেন, একটা জিনিস বোঝেন যে আজকে 20 নম্বর ক্লাস চলছে, এমনি এমনি তো না। আজকে যে 20 নম্বর ক্লাসটা চলছে এমনি এমনি তো না, আপনি ডাইরেক্ট 20 নম্বর ক্লাস করবেন, সব কিছু বুঝে যাবেন, এটা তো কখনোই সম্ভব না, তাই না। তো আপনি পেছনের 1 নম্বর ভিডিও থেকে ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন, প্রত্যেক দিন একটা করে 2টা করে ভিডিও দেখেন, পিসির সামনে বসেন, মোবাইলটা নেন, ভিডিও দেখেন, স্টপ করেন, আবার কাজ করেন, করতে থাকেন। ইনশাল্লাহ আপনি 1 মাস পরে আমার এই যে কোর্স আছে, 40টা 50টা যে কোর্স আছে, এই কোর্স শেষ হওয়ার পরে আপনি টুডে অ্যানিমেশন কার্টুন শিখে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, টাকা ইনকাম করতে পারেন, কোনো সমস্যা নেই, সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। ইনশাল্লাহ সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। হুম। তো
এখন আজকের ক্লাসটা হচ্ছে যে দেখুন আপনি যে ক্যারেক্টারটা ডিজাইন করলেন, ঠিক আছে, এই যে ক্যারেক্টারটা আমরা ডিজাইন করেছি, তারপরে এই যে অডিওটা ইনপুট করেছি, মানে অডিওটা নিয়েছি, এরপরে যে আইভি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যারেক্টারের নাম, ঠিক আছে, আইভি, তারপরে এই যে এর হচ্ছে সাতচুন্নি আর কি, নাম হয়তো ইংলিশে ভুল হতে পারে, যাই হোক এখানে এই যে ভূতের ক্যারেক্টার আছে এখানে, এই যে তো এখানে সাতচুন্নি যে ভূত আছে, ভূতের ক্যারেক্টারের নাম লিখেছি এবং ক্যারেক্টারটা এখানে আছে, এই যে এখানে যদি ক্লিক করে এই যে ভূতের ক্যারেক্টারটা এখানে বাইরে করে দিচ্ছি, আর এখানে ক্লিক করলে যে আপনার এই যে স্ক্রিনের বাইরে যেগুলো থাকবে ওগুলো দেখা যাবে না, আর এখানে ক্লিক করে দিলে স্ক্রিনের বাইরে সবগুলো দেখা যাবে। আর যে লেয়ার, এই লেয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করার পরে আপনি এটা কেটে দিবেন, তারপরে বিজি বিজি লিখলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ব্যাকগ্রাউন্ডের লেয়ার। তো এই লেয়ারটা যেন না নড়ে যায় সেজন্য আমি লক চিহ্ন ক্লিক করে লক করে দিলাম। তো এখন কথা হচ্ছে যে এই ক্যারেক্টারের মধ্যে এই যে কার্টুনটা এখানে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসবে, অবাক হয়ে যাবে, এই ভূতটাকে দেখবে, এই ভূতটা যে কথাগুলো বলবে আপনি কি করবেন, যে দেখুন একটা মানুষ কিন্তু একটা না কথা বলতে পারে না, ঠিক আছে, আপনি যখন এই যে আমি যে এখন কথা বলতেছি আমার কথা কিন্তু একটু একটু থামতেছে, ঠিক আছে, এই যে এখন কথা বলতেছি একটু থামলাম, আবার এই যে কথা বলতেছি একটু থামলাম। তো দেখুন আপনারা যখন কার্টুনটাকে অ্যানিমেশন করবেন তখন দেখবেন যে এই যে মুখ, এই যে মুখটা কিন্তু কথা বলতেই থাকবে, অনবরত কত কথা কিন্তু বলতেই থাকবে, ঠিক আছে, এই যে কথা কিন্তু বলতেই থাকবে। কিন্তু এখানে কথা বলতে থাকলে তো আপনার হবে না, মানে আপনি যেখানে থামছেন সেখানে তো আপনার এই যে মুখ, এই মুখের মুখটা তো থামতে হবে, ঠিক আছে, আমি আপনাদেরকে মুখটা তো থামতে হবে, না থামলে তো কি হবে না, কথা বলা হবে না, মানে আপনি কার্টুন বানানোর সময় দেখবেন যে আপনি থেমে গেছেন একটু পরে, মানে 2 সেকেন্ড পরে আবার কথা শুরু করবেন, কিন্তু এই 2 সেকেন্ডের মধ্যে আপনার মুখটা নড়ছে, তখন কিন্তু আপনার অ্যানিমেশনটা দেখতে খুবই বাজে দেখা যাবে, খুবই খারাপ দেখা যাবে, প্রফেশনাল একটুকু দেখা যাবে না। তো আজকে আমি এটাই শেখাবো যে আপনারা কার্টুনকে কথা বলবেন, এরপর আপনি যখন কথাটা মানে আপনার ক্যারেক্টার যখন কার্টুনটা যখন কথা বলে স্টপ করবে, তো আপনার মুখটাও কীভাবে স্টপ হয়ে যাবে, থামবে, আবার যখন কথা বলবেন তখন ক্যারেক্টারও কীভাবে কথা বলবে, ঠিক আছে, এই বিষয় নিয়ে আজকের ক্লাস টপিক। তো আসুন শুরু করি। তো আমি এখানে আরও কাজ করে রেখেছি, যে কাজ করে রেখেছি ওটার এক্সপ্লেন করলাম না, ওটা আর বললাম না। তো যাই হোক এখন দেখুন যে আমি সবগুলো নিয়ে এনেছি, অডিও নিয়ে নিয়েছি, ক্যারেক্টার নিয়ে নিয়েছি, সাতচন্নি নিয়ে নিয়েছি, তারপর ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তো এখন এই যে আমি এই যে অডিওটা দিয়েছি, 1 নম্বর লেয়ারে চলে যাই, এই যে 1 নম্বর লেয়ারে চলে আসলাম, ঠিক আছে। তো আমি কার্টুনটা প্লে করি, তারপরে আমি আপনাদেরকে বোঝাইতেছি, খুব মনোযোগ সহকারে মানে কার্টুনটা দেখতে থাকুন, মানে সরি ক্লাসটা করতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দুটো করে কমেন্ট করবেন, আপনার কাছে আমার অনুরোধ এটা, দুটা করে কমেন্ট করবেন, ভালো খারাপ ক্লাস বোঝেন না বোঝেন যাই হোক, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে দুটো করে কমেন্ট করবেন। আর কোনো সমস্যা হলে তো আমি আছি, আপনাদের আশিক ভাই আছে, বলবেন, সমস্যার সমাধান করে দেবো। তো ক্যারেক্টারটা অন করি। বাবার এ কথা শুনে ইব্রাহিমও রেগে বাড়ি থেকে যাই হোক আমি একটু টেনে দিই, কারণ এটা আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো। এই যে দেখুন এ পর্যন্ত কিন্তু এই ক্যারেক্টারের লেয়ার এটা, ঠিক আছে, এই যে ইব্রাহিম, মানে এই ক্যারেক্টারের নাম হচ্ছে ইব্রাহিম, ঠিক আছে, তো আইবি দিয়ে রেখেছি আমি। তো এখন কথা হচ্ছে যে ইব্রাহিমের যে লেয়ারটা আছে ওর লেয়ার কিন্তু মানে ওর লেয়ারটা কিন্তু এটা, ঠিক আছে, ইব্রাহিমের লেয়ারটা কিন্তু এই লেয়ার, আর ভূতের লেয়ারটা এটা, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এটা, আর অডিও লেয়ারটা এটা। তো ইব্রাহিম এখানে পিছনে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ক্লাসিক টুইন দিতে হয়, কিভাবে মানে F6 দিয়ে ক্লাসিক টুইন ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, তো ক্যারেক্টারটা হাঁটতে 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 এই পর্যন্ত যখন এসেছে, এই যে 347 নম্বর ফ্রেমে যখন এসেছে, আসার পরে এখানে আরেকটা কি ফ্রেম আছে দেখুন, এই কি ফ্রেমে যখন আমি লেয়ারটা নিয়ে যাব, তারপরে দেখবেন যে ক্যারেক্টারটা থেমে গেছে, এই যে এখানে কিন্তু হাঁটছিল, এরপরে এখানে কিন্তু এই কি ফ্রেমে কিন্তু ক্যারেক্টারটা থেমে গেছে, থেমে যাওয়ার পরে কি হলো দেখুন, হঠাৎ ইব্রাহিম থেমে গেল। এরপরে যখন এই যে ইব্রাহিমটা যখন এই ফ্রেমে আসলো, এই যে এই ফ্রেমে যখন আসলো তখন কিন্তু পিছের দিকে ঘুরে গেছে, এই যে এই ফ্রেমে আসার পরে কিন্তু ইব্রাহিম পিছের দিকে ঘুরে গেছে এবং সে অবাক, সে কিন্তু ভূতটাকে দেখে অবাক হয়ে তাকিয়েছে, তার কপালগুলো ঘুরচির হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে, মানে অবাক হয়ে কিন্তু ভূতটাকে দেখছে, ঠিক আছে। এখন ভূতটা যে কথাগুলো বলবে এবং কথার মাঝখানে যে থামবে এই বিষয়ে আমি আপনাদেরকে শেখাবো, ঠিক আছে। তো দেখুন যে ভূতটা কিন্তু এই যে 419 নম্বর লেয়ার থেকে কিন্তু ভূতটা কথা বলবে, অ্যান্ড প্লে দেই, এই যে ভূতটা কিন্তু কথা বলছে, ঠিক আছে।
আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন এই যে বোর্ডটা কথা বলছে কিন্তু মুখটা কিন্তু নড়ছে না, সেই জন্য আমি কী করবো, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে মুখটাকে কী করলাম, আমরা সিলেক্ট করলাম, মানে মাথাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে প্রপার্টিসে চলে যাব, এরপরে আস্তে আস্তে নিচে আসবো। এই যে মুভি ক্লিপ করা আছে এখানে আবার, তো মুভি ক্লিপের জায়গায় এখানে গ্রাফিক্স করে দেবো। ঠিক আছে, যদি এরকম মুভি ক্লিপস থাকে, গ্রাফিক মুভি ক্লিপটা আমি করে রেখেছিলাম, মুভি ক্লিপটা ছিল তো আমি গ্রাফিক করে দিলাম। ঠিক আছে, এই যে আবার ক্যারেক্টারের মুখটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে আবার প্রপার্টিসে চলে গেলাম। এই যে এখানে লুপ আছে, ঠিক আছে, লুপ আছে ভালো থাক। এরপরেও আপনি ক্যারেক্টারটা কথা বলছে না। লুপ থাকার পরে কি হয়েছে, যে ক্যারেক্টারটা কথা বলছে না, সেই জন্য আমি আবার মুখের ভিতরে চলে যাব। ঠিক আছে, ভিতরে যাওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু মানে আমার ফ্রেম দেওয়া নাই, সেই জন্য কিন্তু ক্যারেক্টারটা কথা বলছে না। তো আমি এখানে দুইটা লেয়ার আছে, এখানে ফ্রেম দিয়ে দিলাম, F5 দিয়ে ফ্রেমটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখুন, ক্লাসগুলো করবেন, বুঝতে থাকবেন। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করবেন আমি কি বোঝাতে চাচ্ছি, কিংবা যেটা বুঝবেন ওটা দিয়ে যেন আপনি আরও অনেক কিছু যেন বুঝতে পারেন। এই জিনিসটা আপনি সবসময় মাথার মধ্যে খেলবেন যে আমি যেটা বোঝাচ্ছি এটার অনুষঙ্গে, মানে এটা একটা বোঝানোর কারণের জন্য আপনি আরও 4-5টার জন্য সব কিছু বুঝতে পারেন। এটা চেষ্টা করবেন যে ওটাও যেন আপনি বুঝতে পারেন, এটা চেষ্টা করবেন সব সময়। লিপটাকে সিলেক্ট করলাম, তারপর এই যে ইয়া দেওয়া আছে, এই যে এখন কিন্তু মানে যে মানে ভোটটা কিন্তু কথা বলছে। ঠিক আছে, মানে এখানে যে ফ্রেমটা ছিল না সেই জন্য। ঠিক আছে, তো আবার মুখটাকে সিলেক্ট করবেন, যদি কথা না বলে সিলেক্ট করার পরে এই যে প্রপার্টিস চলে যাবেন। তারপরে এই যে এটা হচ্ছে লুপ, এটা হচ্ছে সিঙ্গেল ফ্রেম। ঠিক আছে, তো এই সিঙ্গেল ফ্রেম করা করা থাকলে এই যে সিঙ্গেল ফ্রেম লেখা, সিঙ্গেল ফ্রেম, আর এই মাঝখানে হচ্ছে প্লে গ্রাফিক্স ওয়ান্স, মানে একবার শুধু কথা বলবে তারপরে থেমে যাবে, এটা করার দরকার নেই। এবার লুপটা করে দেবেন। এখন কিন্তু কথা বলছে, এখন ক্যারেক্টার বাইরে চলে আসি। হ্যাঁ, এই যে ক্যারেক্টার বাইরে চলে আসলাম, এখন কিন্তু ক্যারেক্টারটা কথা বলছে। ঠিক আছে, মানে 47টা কথা, এই যে দেখুন কথা বলছে। ঠিক আছে, আমি চলে যাব মানে কথা বলার কাছ থেকে। এই যে, তো এই যে 47টা এই যে এখানে কি ফ্রেম আছে, তো এই যে দেখুন এখানেও কিন্তু এখনো কিন্তু কথা বলছে, এখনো কিন্তু কথা বলছে, কিন্তু এখন আমার কথা বলার দরকার নাই, কারণ এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কথাটা ওটা বলতেছে। এখন কিন্তু 47টা কথা বলতেছে না, দেখুন থেমে গেল। এই যে এটা কিন্তু 47 থেমে গেল, যে শব্দটা বললো আবার দেখায়। এই যে হঠাৎ ইব্রাহিম থেমে গেল, ব্যাকগ্রাউন্ডের কথা। ঠিক আছে, এটা কিন্তু 47-এর কথা না, ভূতের কথা না, তারপরে কিন্তু সে কথা বলছে। সেজন্য সে যেন কথা না বলে, সেজন্য কি করব, চলে আসবে 1 নম্বর ফ্রেমে, একটু ছোট করে নিই। 1 নম্বর ফ্রেমে চলে আসার পরে এই যে দেখুন যে কথা বলছে। এই যে লেয়ারটাকে সিলেক্ট করব, আবার এটা এর ভিতরে চলে যাব, আবার লেয়ারটাকে সিলেক্ট করব, না শুধু মুখটাকে সিলেক্ট করব, জুম করে নেই। এরপরে এই যে মুখটাকে সিলেক্ট করব ডাবল ক্লিক করে, এরপরে প্রপার্টি চলে যাবো। এটা লুপ করা আছে না, এটা সিঙ্গেল ফ্রেম করে দেবো, তাহলে সে আর কথা বলবে না। বুঝতে পারছেন? এখন যদি বাইরে চলে আসি, এই যে দেখুন এখন কিন্তু কথা বলছে না। এই যে দেখুন এখন কিন্তু ক্যারেক্টারটা কথা বলছে না। ঠিক আছে, এখন আমাদের তো ক্যারেক্টারের কথা বলাই তবে, আর ক্যারেক্টারের কথাটা ভূতের কথা কোথায় থেকে, এখান থেকে দেখি, এখান থেকে কিনা। হঠাৎ ইব্রাহিম থেমে গেল, এই যে এখান থেকে ভূতের কথাটা কোথায় থেকে, 419 নম্বর ফ্রেম থেকে। তো যে 419 নম্বর যে কি ফ্রেম আছে, এই কি ফ্রেমে যাওয়ার পরে আমি ক্যারেক্টারকে কথা বলাবো। ঠিক আছে, সেই জন্য এই কি ফ্রেম আসলাম, ক্যারেক্টারের মুখের ভিতর চলে গেলাম। তারপরে যে আমি যে একটু আগে যে আমি সিঙ্গেল ফ্রেম করে রেখেছিলাম ওটাকে আমি লুপ করে দেবো, সেই জন্য আবার ভিতরে গেলাম। আবার এই যে মুখটাকে, সরি, এই যে ডাবল ক্লিক করে আবার ধরলাম।
ওই যে মুখটাকে কী করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করবো এই যে প্রপার্টিস, সিঙ্গেল ফ্রেম আছে, লুপ করে দিলাম। কথা বলতে একটু কষ্ট হচ্ছে, একটু আস্তে কথা বলি। তো এরপর আমি দেখুন যে আপনার একটু কথাগুলো বুঝে নেন, মনোযোগ সহকারে শোনেন। আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দিই, আমি একটু আস্তে কথা বলি, কথা গলা ব্যথা করছে আমার। হুম। আহ, তো এই যে দেখুন, আমি যখন একই ফ্রেমে, তারা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, জাস্ট 1 মিনিট। আর আমি কিন্তু ভিডিও কখনো এডিট করি না, জাস্ট রেকর্ডিং করার পরেই ছেড়ে দিই, মানে লাইভ ক্লাস করার পরেই ছেড়ে দিই, লাইভ ক্লাস হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করবেন, ঠিক আছে? ক্লাসটা একটু বড় হতে পারে, কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, মানে আপনাদের জন্য খুবই উপকার হবে, ঠিক আছে? আপনার জন্য খুবই উপকার হবে। কোনো বিষয় সমস্যা হলে আমাকে যে কমেন্টে বলবেন, কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন যে কোনো একটা কমেন্ট নাই যে আমি কমেন্টে কিন্তু রিপ্লাই দিই, এরকম কিন্তু কোনো রেকর্ড নাই, ঠিক আছে? তো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই কিন্তু রিপ্লাই দেই, এবং আমি চেষ্টা করি সবার কমেন্টের মাধ্যমে তাদের মানে প্রবলেমগুলো সলভ করার জন্য, ঠিক আছে? দেখবেন যে আমার অনেক কমেন্টে দেখবেন যে অনেকজন প্রবলেম বলেছে, আমি কিন্তু কমেন্টে উত্তরটা দিয়ে দিয়েছি, সলভ মানে প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি। আর যেগুলো দেখেন যে কমেন্টে বলা যাবে না, দেওয়া যাবে না, তো সেগুলো আমি বলি যে ফেসবুকে আমাকে নক দেন, আমি আপনাকে বলে দিচ্ছি। পরে ফেসবুকে নক দেওয়ার পরে তাদের সমস্যাগুলো আমি সমাধান করে দিয়েছি। এই যে এখন কিন্তু কথা বলছে, ঠিক আছে? এই যে আমি এই যে এই কি ফেমে আসার পরে আমি যে একটু আগে যে লুপ করে দিলাম মুখটা, তো এখন কিন্তু ভোটটা কথা বলছে, ঠিক আছে? এখন যদি এই যে চালু করি, এখন দেখুন যে ক্যারেক্টার কিন্তু খুব জোরে কথা বলছে। এই একটা জিনিস আজকে একটু শিখাই দিয়ে, যে একটু প্লে দেই, দেখুন ক্যারেক্টার কিন্তু খুবই জোরে কথা বলছে। এখন ক্যারেক্টার যেন একটু আস্তে আস্তে, দেখুন মুখের যে আছে না, এই যে মুখের এইগুলা যে ঠোঁট ঠোঁট দাঁত, এগুলো খুবই জোরে জোরে, মানে খুব তার স্পিড হচ্ছে, মানে কথা বলার সিস্টেমটা, মানে ভয়েসে যত জোরে কথা বলা যায়, কিন্তু ওই যে ঠোঁট যে নড়ছে এটা কিন্তু খুব দ্রুত নড়ছে। এটা যেন দ্রুত না নড়ে, ধীরে ধীরে যেন নড়ে, ওটা এখন দেখা, দেখুন অনেক জোরে নড়ছে না, দেখুন দ্রুত যেন না নড়ে। সেই জন্য আবার চলে গেলাম ভিতরে, আবার ক্যারেক্টারের ভিতরে চলে গেলাম, আবার ঠোঁটের ভিতরে চলে গেলাম, আবার ঠোঁটের ভিতরে চলে গেলাম। এই যে দেখুন এখানে কিন্তু লিপসিংগুলো করা আছে, ঠিক আছে? এখানে ঠোঁটগুলো দেওয়া আছে। তো এখানে এই যে 1 নম্বর, এই যে 1 নম্বর ফ্রেমটাকে সিলেক্ট করলাম, পরে F5 আছে না, কিবোর্ডে যে F5 আছে ভাই, এই যে F5 আছে, F5-এ ডাবল ক্লিক করে দিলাম, দুইটা, ঠিক আছে, তিনটা, তিনটা ঘর ফাঁকা করে দিলাম। আবার একটা, দুইটা, তিনটা, আরেকটা, একটা, দুইটা, তিনটা। তাহলে দেখবেন যে আপনার ক্যারেক্টারটা একটু, এবার দুইটা করে দিই, হ্যাঁ, আপনার ক্যারেক্টারটা একটু ধীরে ধীরে ঠোঁটগুলো নাড়াবে, কি ধীরে 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 ঠোঁটগুলো নাড়বে। 2 ফ্রেম পরে পরে, 3 ফ্রেম পরে পরে দাঁতগুলো দেওয়া আছে, মানে ঠোঁট লিপসিংগুলো করা হবে এখন, করা হইতেছে, এই যে করা হচ্ছে। তো এখন দেখেন যে এখন কিন্তু এত তাড়াতাড়ি কথাটা বলবেন। আমি বাইরে চলে আসি, এই যে এখন ক্যারেক্টারের কাছে চলে আসলাম। তো দেখুন এই যে প্লে দেই, দেখুন আগের থেকে কিন্তু এখন অনেক স্লো স্লো কথা বলছে, মানে এখন পেছনে যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আছে, ভূতের যে সাউন্ড আছে, ওই সাউন্ডের সাথে এখন কিন্তু ঠোঁটটা মিলছে, দেখছে? এখন কিন্তু হালকা একটু মিলছে। তো এখন আমরা এই কাজটা করে নেব যে ক্যারেক্টারটা কোথায় কথা বলছে, কোথায় কথা বলছে না, ওই জিনিসটা একটু
আমরা সিস্টেমটা করে নেব, মানে F6 দিয়ে নিব। এখান থেকে কথা শুরু, দেখি। এই যে ক্যারেক্টার এখানে কিন্তু তার কথাটা বন্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে একটা ফ্রেম সিলেক্ট করলাম, এখানকার একটা কি করলাম, একটা ফ্রেম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি F6 দিয়ে দিলাম, এখানে একটা F6 দিয়ে দিলাম। এখন কি করব, আবার একটু চালু দিই। এই যে এখান থেকে আবার কিন্তু কথাটা চালু হয়েছে, তাই এখানে আবার একটা F6 দিয়ে দিলাম। তো এই মাঝখানে যে মানে ভুট্টা যে কথা বলে নাই, সেই জন্য এই মাঝখানে কিন্তু ভুট্টার মুখটা আমাকে স্টপ রাখতে হবে। এই যে এখানে একটু খেয়াল করে দেখুন, এটা একটু উপরে উঠে দিই। এই যে দেখুন যে ভুট্টা কিন্তু ওই যে কথা নাই, কিন্তু ভুট্টাও কিন্তু কথা বলছে। তো এই মুখটা তো আমার বন্ধ করতে হবে, সেই জন্য ডাবল ক্লিক করলাম, কিংবা ক্যারেক্টার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে প্রপার্টিতে চলে গেলাম, লুপ আছে না, এই যে সিঙ্গেল ফ্রেম করে দিলাম। তারপরে যে এখানে 33 ছিল, 1 নম্বর করে দিলাম, মানে 1 নম্বর ফ্রেমে আমার যে লিপটা থাকবে ওই লিপটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই যে ক্যারেক্টার মুখটা এখন বন্ধ আছে। এরপর এখান থেকে এই কি ফ্রেম থেকে কি ফ্রেমটা সিলেক্ট করার পরে আপনারা যদি কথা যদি অটোমেটিক যদি শুরু না হয়, তাহলে এই কি ফ্রেমটা সিলেক্ট করে আবার ফেসটাকে সিলেক্ট করবেন, তারপরে প্রপার্টিজ থেকে লুপ করে দেবেন। এইভাবে মূলত ক্লাসটা ছিল এটাই, ঠিক আছে, যে কোথায় কথা বলাবেন, কোথায় কথাটা থামবেন। তো এইভাবে আর কি বাকি কাজটা আমি করে নেব, আপনারা দেখতে থাকুন, আপনার জন্য খুব ভালো হবে। ইব্রাহিম এই যে এখানে আসার পরে কিন্তু ক্যারেক্টারটা কথা বলা বন্ধ করে দিয়েছে। তো এখানে আবার একটা F6 নিয়ে নিব, এখান থেকে আবার কথা বলা শুরু হয়েছে। সিলেক্ট করলাম, প্রপার্টিসে চলে গেলাম, সিঙ্গেল ফ্রেম করে দিলাম। এখানে 66 নম্বর আছে কেটে আমি 1 নম্বর করে দিলাম, ব্যাকে চলে আসলাম। এরপরে এখান থেকে আবার কথাটা শুরু হয়েছে, আবার দেখি। এখান থেকে আবার কথা স্টপ আছে, তো F6 দিয়ে দিলাম। এখান থেকে আবার একটা F6 দিয়ে দিলাম, এখানে কথা নাই, সেই জন্য ক্যারেক্টারকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল Z দিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রপার্টিজ থেকে লুপ বাঁচিয়ে সিঙ্গেল ফ্রেম করে দিলাম। 43 আছে, ডিলিট করে আবার এন্টার দিলাম। এরপরে আবার এখান থেকে ক্যারেক্টার কথাটা শুরু, আবার দেখবেন যে এখানে কথাটা স্টপ আছে, কথাটা স্টপ আছে। F6 দেখি স্টপ আছে নাকি, হ্যাঁ F6 দিলাম। এখান থেকে আমি F6 দিয়ে নিলাম, এখানে বরাবরের মতনই, ঠিক আছে। এই যে সিঙ্গেল ফ্রেম করে দিলাম প্রত্যেকটাই। তো এইভাবে কিন্তু আমি আমি আপনাদের কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে আপনারা কি করবেন, ক্যারেক্টার ডিজাইন করবেন, এরপর আপনারা ভয়েস ওভার করবেন, ভয়েস রেকর্ডিং করবেন, এরপরে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, অ্যাডোবি অ্যানিমেশন মানে অ্যাডোবি অ্যানিমেট সিসি, ঠিক আছে। সফটওয়্যারটা অন করবেন, অন করার পর একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, তার উপরে যে একটা ক্যারেক্টার নেবেন, তার ওখানে একটা ইয়া নেবেন, কি যে বলে কথা বলা নেবেন, কথা বলার যে অডিও প্লেয়ার আছে অডিওটা নেবেন। এরপর আপনারা দেখবেন যে অডিওটা প্লে করে দেখবেন যে কোথায় থামছে, সেখানে আপনি প্রপার্টিসে গিয়ে আপনার ঠোঁট মুখটা থামিয়ে দেবেন, সিঙ্গেল ফ্রেম করে দেবেন, আর যেখানে কথা বলছে সেখানে কি করে দেবেন, লুপ করে দেবেন। আপনি একটু ঘাটাঘাটি করবেন, যদি না বোঝেন একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আর একটু ভালো করে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। এই মুখটা আমি এরকমই রাখলাম। আমি তাদের কাউকে এত যে কথা থামায়, এরপর থেকে রেকর্ডিং করলে একটু সাবধানে করতে হবে, যে মাঝখানে যেন এত ফাঁক না থাকে।
আবার একটা F6 দিয়ে নিলাম, এখান থেকে আবার একটা F6, থাক এটা এখানে এরকমই থাক। না সবাইকে খেয়ে না এটাও তো আমি সিঙ্গেল ফ্রেম করিই নাই, এই যে সিঙ্গেল ফ্রেম করলাম। সবাইকে খেয়ে ফেলি হ হ হ হ হ। এখানে একটা F6 দিলাম, পরে এখানে আবার একটা F6। আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, ঠিক আছে? দেখতে থাকুন ভাই, বুঝতে পারবেন। বুঝতে পারবেন, না বুঝতে পারলেও ভাই আপনারা যদি না বুঝতে পারেন কোনো সমস্যা আমারে জানাবেন, প্লিজ আমারে জানাবেন। আপনারা যদি না জানেন আজ তোকে গাইডলাইন আমি আজ দেবো, ঠিক আজ আছে? তোকে খাবো। যত গাইডলাইন দেওয়ার দরকার আমি আপনাদেরকে দিতে রাজি আছি, চেষ্টা আপনারা করবেন। ভিডিওটি বন্ধ মানে বড় হইতে পারে, কিন্তু আপনারা কিন্তু মনোযোগ সহকারে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনাদেরই ফায়দা হবে, আপনাদেরই উপকার হবে, ঠিক কত আছে? আমি শুধু ইউটিউব থেকে ইউটিউবটা দাঁড়ানোর জন্য দিন মানুষের রক্ত খায়নি হ হ হ হ হ হ। F6, এখানে একটি F6, তারপর এখান থেকে সিঙ্গেল ফ্রেম করে দিলাম। ওকে, আজ পেট ভরে তোর রক্ত খাবো, যেতে দেবো না। ভূতকে দেখে এখানে কিন্তু ভূতের কথা কিন্তু শেষ, এরপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড আওয়াজ। তো এখানে আসার পরে একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রপার্টি চলে যাবে, সিঙ্গেল ফ্রেম করে দিলাম, এরপরে যে 42 আছে 42টাকে কেটে আমি এখানে 1 নম্বর ফ্রেমটা বসিয়ে দিলাম। দেখি ভূতকে দেখে, এই যে এরপরে কিন্তু এখন মানে ওই ভূতের কথা কিন্তু শেষ, ঠিক আছে? তো এই কি ফ্রেমটা দিলাম, দেওয়ার পরে এই কি ফ্রেমে মানে কি ফ্রেমের পরে পরে আর কি মাউসের কার্সারটা নিয়ে আসলাম, মানে যে কি বলি ওই যে ফ্রেমে যে এই যে কার্সারটা আছে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যে মুখটাকে সিলেক্ট করলাম, এই যে আবার সিঙ্গেল ফ্রেম করে দিলাম, ঠিক আছে? সে যেন আর কথা না বলে। এরপরে দেখুন যে ব্যাকগ্রাউন্ডে কথাটা চালু হচ্ছে। ভূতকে দেখে ভয়ে ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, ঠিক আছে? তো বাকি তো অন্য বিষয় নিয়ে, তো ওটা আর দেখাচ্ছি না। বাকি যেটুকু আছে ওটা অন্য বিষয় নিয়ে ক্লাস। তো এখন দেখুন যে আমি এখন একটু প্লে করে দেখাই আপনাদেরকে, যে দেখবেন একটু ক্যারেক্টারের মুখের দিকে একটু তাকিয়ে দেখবেন, ঠিক আছে? আপনারা ক্যারেক্টার একটু মুখের দিকে তাকিয়ে দেখবেন যে কথা, ইব্রাহিম এই যে থেমে গেল। হ হ হ হ হ হ হ। এই যে ক্যারেক্টার কিন্তু চোখ গেলে কিন্তু আই বিলিং হচ্ছে না, ঠিক আছে? ক্যারেক্টার চোখগুলো কিন্তু নড়ছে না, ক্যারেক্টারের চোখগুলো কিন্তু নড়ছে না। এটার জন্য এখন কি করব, নড়াইতে তো হবে, যেহেতু করা আছে সেহেতু কি করতে হবে, নড়াইতে হবে। সেই জন্য আমি কি করব, এই যে চোখের ভিতরে চলে যাব। এটা আজকে ক্লাসের বিষয় ছিল না, তো আপনাদেরকে সামনে যখন পড়ে গেল তাই দেখিয়ে দিচ্ছি। আবার চোখের ভিতর চলে গেলাম, লেফট আই রাইট আই, A5 দিলাম। ও মানে কাহিনী হচ্ছে কি, এখানে মানে আমার আই বিলিংটাই করা নেই, সরি। এখানে আমার ক্যারেক্টার আই বিলিংটাই আমি করি নাই, মনে নাই, অনেক আগে ক্যারেক্টার ডিজাইন করা হয়েছিল। তো এখানে আমি ক্যারেক্টারটা আই বিলিংই করি নাই, সেই জন্য কিন্তু চোখের পাপড়িটা নড়ছে না। তো সমস্যা নাই, ওই আই বিলিং ওটা অন্য ক্লাস, আপনারা আমার পেছনে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ক্যারেক্টারের আই বিলিং করে কীভাবে, ঠিক আছে? ক্যারেক্টারের চোখের পাপড়ি নড়ে, আবার উপরে ওঠে, আবার নিচে নামে, এটা কীভাবে। টিপটা নড়ে গেছে, টিপটা একটু সোজা করে দিই, ভিতরে চলে গেলাম, টিপের ভিতরে চলে গেলাম, আস্তে আস্তে আবার টিপের কাছে চলে গেলাম। এরপরে টিপটাকে একটু ডান দিকে চাপিয়ে দিই, এই তো। না সরি, টিপটাকে সরানোর পরে দেখবেন যে এই জায়গায় কিন্তু আমার
এই যে এরকম হয়ে যাচ্ছে। ও পেছনে চুল আছে। এই তো হয়েছে, এবার টিপের কালারটা সবুজ হয়েছে, মানে জায়গাটা একটু অপূর্ণতা ছিল, তো ওটাকে কি করলাম, পূর্ণতা করে দিলাম। টিপটাও কি হলো, সোজা থাকলো। টিপটাও সোজা থাকলো, হ্যাঁ এখন ঠিক আছে। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এতক্ষণ যে আমি আপনাদের ওই যে মুখের ইয়াটা লিপসিং মানে ভয়েস ওভার অনুযায়ী ক্যারেক্টার কথা বলবে, আজকের এই ক্লাসটা ছিল। ইব্রাহিম হা 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 হা। এরা এই যে এখানে আরেকটা জিনিস করতে পারি, যখন হাসতেছিল তখন মাথাটা একটু নাড়িয়ে দিতে পারি, দেখি ওই জিনিসটা একটু করি। আগে একটু সেভ করে নিই, এতক্ষণ যে কষ্ট করে ক্লাসটা করলাম, সেভ করে নিই, নাহলে কারেন্ট চলে গেলে আবার প্রথম থেকে কষ্ট করে করতে হবে। ঠিক আছে, তো সেভ করে দিলাম। এরপরে কি করব এখন, যে ক্যারেক্টারটা হাসতেছিল কোথায় থেকে, হা হা হা। এই যে এখান থেকে হাসতেছিল। ঠিক আছে, তো ক্যারেক্টারের ভিতরে চলে যাব। ভিতরে আসার পরে ওহো, এখানে তো আমি ইয়া নেই নেই মানে যে অডিও ফাইলটা নেই নেই, তো না নিলেও সমস্যা নাই। থাক, অডিও ফাইল যেহেতু নেই নেই, আমি এখান দিয়েই করি, হা হা হা। এখান দিয়েই করি অ্যানিমেশনটা, সমস্যা নেই নাকি। না না, এখান দিয়ে করলে তো হবে না, সরি, এখান দিয়ে করলে হবে না। তো এখানে দেখি ক্লাসটা কয় মিনিট হয়েছে। মেবি 32 কি 33 মিনিট, যাই হোক। তো একটু দেখিয়ে দিই তারপরও। এই যে এখন আমি অডিওটা কিভাবে নিব আপনি দেখালাম। এই যে এই লেয়ারটা সিলেক্ট করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, একটা লেয়ার নিলাম, এরপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে কেটে দিয়ে অডিও লিখলাম, ও অডিও লেখার পরে ইন্টার দিলাম, ফাইলে চলে গেলাম। আমার এখন ইম্পোর্টটা কীভাবে করি দেখুন, আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে তো বলে দিলাম, এবার একটু দেখে দিই 5 নম্বর ভয়েসটা আমার, এই যে ওকে দিলাম, ভয়েসটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো এই ভয়েসটা কিন্তু আমার অনেক বড়, তো আস্তে আস্তে আমি চলে যাব। এই একটা সিলেক্ট করলাম, A5 দিয়ে দিলাম, A5 দিয়ে দিলাম। তারপরে দেখুন যে ভয়েসটা কিন্তু আরও আছে, ভয়েসটা হচ্ছে 56 কি 58 সেকেন্ড। এই যে ভয়েসটা কিন্তু এই যে এই পর্যন্ত, সরি এই পর্যন্ত। এন্ড আমি বাইরের ফ্রেমে দেখবো যে আমার ভয়েসটা কত নম্বর ফ্রেম পর্যন্ত, ওই পর্যন্ত আমি ওখান পর্যন্ত নিয়ে নিব। ভয়েসটা দেখুন যে 1707, এখানে একটা F5 দিয়ে নিব, এখানে একটা F5 দিয়ে নিব, আর বাকিগুলো কি করব, ডিলিট করে দেব। যদি আপনাদের কোনো ফ্রেম বড় হয়ে যায়, বেশি বড় যে ডিলিট করবেন কি করে, এই যে এভাবে টান দিয়ে ধরে গেলে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে রিমুভ ফ্রেম আছে, ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এটার ভিতরে চলে যাব, কত জানি দেখলাম, সরি 1707, 1708, 1709, 1708, 1707। তো এই যে 8 নম্বর যে ফ্রেম আছে, এখান থেকে ট্র্যাক করে ধরলাম, রিমুভ ফ্রেম, ফ্রেমটা রিমুভ করে দিলাম। এখন এই যে নিচে এই যে এইগুলা যে এখানে আমার ইয়া আছে, মানে কিছু বলে লেয়ার আছে, ঠিক আছে, এই লেয়ারগুলোকেও আমাকে F5 দিয়ে নিতে হবে অ্যানিমেশন করতে হলে। ঠিক আছে, আমি ক্যারেক্টার কিছু নড়াবো, একটু হাসবে, তখন যে একটু মাথাটা উঁচা নিচু হবে, ওটা করতে গেলে এই সবগুলোকে আমার
F5 দিয়ে নিতে হবে। তো সবগুলো আমি F5 দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমি ভয়েসে চলে আসি, যে এখানে ক্যারেক্টারটা হাসছিল ওইখানে আমি চলে আসি। বাড়ি থেকে বের হয়ে চলে গেল ইব্রাহিম। এই এখন কিন্তু কথা বলছে, সেই জন্য আবার এই যে ক্যারেক্টারকে ধরবো, এই যে লুপ আছে সিঙ্গেল ফ্রেম করে দেবো। হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, হঠাৎ ইব্রাহিম থেমে গেল। ইব্রাহিম, ইব্রাহিম, হা হা। এই যে এখান থেকে কিন্তু কথা বলছে, ঠিক আছে। তো এখান থেকে যেহেতু হাসছে, তো এখান দিয়ে টান দিয়ে ধরে একটা F6 নিয়ে নেবো প্রত্যেকটা লেয়ারে। F6 নিলাম, নেওয়ার পরে এখানে আবার একটা F6 নিয়ে নেব পেছনে। দেখুন আমি কি করি, আপনারা কিন্তু এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এই F6-এ চলে আসবো, মানে এখানে এই কি ফ্রেমে চলে আসবো। চলে আসার পরে এই ঘাটটাকে একটু কি করব আমরা, উম, এই মাথাটাকে আমরা একটু সিলেক্ট করব। বডি সিলেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমি মাথাটা শুধু সিলেক্ট হয়েছে এবং চুলটা মনে হয় সিলেক্ট হয়েছে, নাকটা সিলেক্ট হয়েছে, মুখটা দেখি, হ্যাঁ সবই সিলেক্ট হয়েছে। আপ ডাউন দেখি, এটা একটু ওই দিকে সরিয়ে, হ্যাঁ সব সিলেক্ট হয়েছে, মানে যেগুলো আমি সিলেক্ট করতে চেয়েছি চুল টুল সব কিছুই সিলেক্ট হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। এরপরে এখন আমি এই যে এখানে চলে যাব, মানে ফ্রি ট্রান্সফর্ম টুলটা ওপেন করলাম। এগুলো সব কিছু গ্রাফিক্স, হ্যাঁ গ্রাফিক্সে করা আছে। তো ফ্রি ট্রান্সফর্ম টুলে চলে আসলাম, চলে আসার পরে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার একটু সামনে দিকে নিয়ে দেখি সবটা সিলেক্ট হয়েছে কিনা। হ্যাঁ সবটাই সিলেক্ট হয়েছে, আন্ডু করে দিলাম। প্রত্যেকবার একই ভুল করতেছি। এখন কি করব, যে ফ্রি ট্রান্সফর্ম টুলটা অন যে করে দিলাম, অন করে দিলাম। এখন কি করে মুখটাকে একটু বড় করে দেবো, বড় বড়। ভুটটা হাসার সময় একটু বড় বড় হচ্ছে, হাসছে, এই একটা সিস্টেম করে দেবো। এই যে মানে শরীর থেকে তার মাথাটা কি হলো, একটু বড় হয়ে গেল, ঠিক আছে। বড় হয়ে গেল এবং সে আহ, হুম বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে এখন আরেকটা জিনিস করতে পারি। ধরুন না, এতটা বড় করলে আমার ফ্রেম থেকে বাইরে চলে যায় না, ঠিক আছে। এটাকে আমি নিচু করে দেব নাকি, না এতটা বড় না, একটু কন্ট্রোল জেড দিই। এতটা বড় না, একটু 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 ছোট করে দেবো, হ্যাঁ। এ যেন এর ভিতরে যেন থাকে, ঠিক আছে, করে দিলাম, শেষ। এরপরে আমি কি করছি দেখুন, এখানে এই যে এখানে এসে টান দিয়ে ধরে আবার একটি, এখানে টান দিয়ে ধরে আবার একটি F6 নিয়ে নিব, ঠিক আছে। F6 নিয়ে নিলাম। এখন এই F6 এসে কি করব দেখুন, মাথাটাকে শুধু সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এখন এই F6 এ আসার পরে পাওয়ার পয়েন্টটা এই যে কোনায় নিচে আসবো। এখন মাথাটা এই দিকে একটু নাড়াবো।
এরপরে এখানে আবার একটি F6 নিয়ে নিলাম, আবার এখানে একটা F6 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে মাথাটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শুধু মাথা সিলেক্ট হয়নি, এবার মাথাটাকে আবার সিলেক্ট করার পরে পাওয়ার পয়েন্টে যে মিডিলে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু এইদিকে একটু বাঁকিয়ে দেব। ঠিক আছে, এখন বাঁকিয়ে দিলাম। ঠিক আছে, এখন কি করব দেখি সিস্টেমটা কীরকম হলো। এখন যদি ক্লাসিক টুইনটা দিই, ক্লাসিক টুইনটা দিলে দেখি কীরকম দেখা যায় আমার ভোটটাকে। আপনারা দেখুন, হা 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 হা। এই যে বুঝতে পেরেছেন তো। এখন দেখুন কি হয়, একটু বড় হলো। এখন বড় যে হলো, এখানে আবার একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সময়টা একটু বাড়িয়ে নিলাম, F5 দুটো F5 দিলাম। আর এখানে যে হা হা করতেছিল, এই যে দুটো কি ফ্রেম, তো দেখি একটু কোন কি ফ্রেমে কি আছে। এই কি ফ্রেমে এই দিকে আছে, এই কি ফ্রেমে এই দিকে আছে। এটা হচ্ছে এটার কি ফ্রেম, এই কি ফ্রেমে এইদিকে আছে, এই কি ফ্রেমে এইদিকে আছে। তো এখন কি করা যায়, এই কি ফ্রেম, এই কি ফ্রেম, এই কি ফ্রেম, এই কি ফ্রেম। ওকে, ওয়ালটা চাপ দিয়ে ধরে এই কি ফ্রেমটা আবার এখানে দিয়ে দিলাম। দেখা যাক এবার কি হয়। এখান থেকে এখানে এসেছে, আবার এখান থেকে আবার এখান থেকে আবার এখানে এসেছে। তো এখন কি করব দেখুন, আপনারা একটু দেখতে থাকুন, অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন, শিখতেও পারবেন। আর মাথাটা কিন্তু শুধু এদিক থেকে, এই যে এই দিক থেকে শুধু এইদিকেই যাচ্ছে। তো আমি এই দিক থেকে এদিকে নিয়ে আসবো, এদিক থেকে শুধু এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে নিয়ে আসবো। এই যে দেখুন, এদিক থেকে এদিকে যাচ্ছে। সেভ দিন একটু। এই যে এদিকে নেওয়ার জন্য কি করব, আবার একটু দেখে নিই। বুঝতে পারছি। এখানে একটা কি ফ্রেম নেব, F6 কি ফ্রেম নিলাম। কি ফ্রেম নেওয়ার পরে ক্যারেক্টার মাথাটাকে আবার একটু সিলেক্ট করব। আবার এখানে কি করলাম, নিচে দিয়ে দিলাম, এই মাথাটা আবার এর দিকে দিয়ে দিলাম। শেষ। এখন আবার এখন ক্লাসিক টুইনটা দিয়ে দিই, ক্লাসিক টুইনটা দিয়ে দিই। তো এটাকে আবার ধরলাম, ধরার পরে দূর হয়ে গেছে গা, এটাকে আবার টান দিয়ে ধরলাম। সব কি ফ্রেমটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আর একটু আবার সামনে নিলাম। ঠিক আছে, কপি করলাম আর কি, জাস্ট। এরপরে হাসি কি শেষ দেখি। হ্যাঁ, এটাকে আরেকটা কপি করতে পারি। এখন দেখুন বিষয়টা কি হলো। ঠিক আছে,
হা 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 হা। এরপরে এখান থেকে কি করব, যে মাথার যে এত বড় হয়ে আছে না, এটাকে আবার নিচের দিকে নামিয়ে দেবো। মানে আগে যেরকম ছিল ওরকম করে দেবো। সেই জন্য এখানে আসার পরে একটা F6 নিয়ে নিব। F6 নিলাম, নেওয়ার পরে এই মাথাটাকে আবার কি করব, সিলেক্ট করব। সরি, শুধু মাথাটাকে সিলেক্ট করব। কিংবা এটা করতে পারি যে দাঁড়ান দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে এই যে এটা, পরে এই যে এটা, না এটা নিলে হবে না, এটা যেহেতু ক্লাসিক টুইন দেওয়া আছে এটা নিলে হবে না, আমাকে প্রথম ফ্রেমে চলে আসতে হবে। প্রথম ফ্রেমটাকে কপি করতে হবে। প্রথম লাইনে যে কি ফ্রেম আছে সবগুলোকে ট্র্যাক করে ধরলাম, ধরার পরে কপি করলাম। সব কপি হয় নাই, এই যে আবার ধরলাম, সবগুলোকে কি করলাম, কপি করলাম। কিসের জন্য দেখুন, এই যে 1 নম্বর ফ্রেমে কার্টুনটা কিন্তু এরকম ছিল, ঠিক আছে। তো আমি কিন্তু ওই যে হাসার পরে যেখানে ফ্রেম নিয়ে থাকলাম ওই ফ্রেমে যখন আসবে তখন যেন কার্টুনটা আবার এই পর্যায়ে চলে আসে, এরকম হয়ে যায়, ঠিক আছে। সে হাসিটা সে বাদ দিয়ে সে যেন আবার আগের মতন হয়ে যায়, সেই জন্য 1 নম্বর ফ্রেমটাকে নিলাম, কারণ 1 নম্বর ফ্রেমে ক্যারেক্টারটা আগের মতনই হয়ে আছে, সেই জন্য। এই যে ছেড়ে দিলাম, টান দিয়ে ধরে নিয়ে এসে ছেড়ে দিলাম। এই যে দেখুন ক্যারেক্টার কিন্তু আগের মতনই আসে, এখন হয়ে গেছে আগের মতন। এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ক্লাসিক টুইন দিয়ে দিলাম, ক্লাসিক টুইন দিয়ে দিলাম। এই যে এখন বিষয়টা দেখুন কেমন লাগে। হা 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 হা। এই রাস্তা দিয়ে বিষয়টা যারা কিন্তু জোস না, খুব দারুণ না? আবার দেখায় আপনাদেরকে। আমি বলছিলাম যে আজকের ক্লাসটা কিন্তু খুব ভালো হবে, দারুণ হবে। হা হা যারা হা মিস হা করেছেন হা হা তাদের জন্য তো হা। ব্যাড কপাল। এ- যাই হোক, তো এভাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে। এই রাস্তা দিয়ে হুম। এই রাস্তা দিয়ে এখন বলছে এই রাস্তা দিয়ে, এই বাকি রাস্তা কাজটা কম করবো, যে কিভাবে হাত নড়াইতে হয় অ্যানিমেশন, ওটা আমি এখন করবো। তো যাই হোক, আজকের ক্লাসটা এ পর্যন্ত ছিল, আশা করি আপনারা সবকিছু সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো বরাবর মতন আবার বলো, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট 2টা করে করবেন, আপনাদের কাছে এটা আমার আশা প্রত্যাশা। দ্বিতীয় কথা যে আপনাদের অ্যানিমেশন ভিডিও দেখে করতে থাকুন, করে শিখতে থাকুন। যদি কোনো সমস্যা হয় ভাই, কোনো সমস্যা হলে এই যে আশিক ভাই আছে আপনাদের জন্য, ঠিক আছে। আশিক ভাই আছে আপনাদের জন্য। আমার ফেসবুক আইডিতে চলে যাবেন, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, ফেসবুক আইডির মধ্যে আমাকে মেসেজ দিয়ে বলতে পারেন, মেসেঞ্জারে কলও দিতে পারেন, কিংবা আর প্রত্যেকটা ইউটিউবের ভিডিওতে কমেন্ট করবেনই, এটা তো আপনার কাছে আমি একটা দাবি রেখে দিয়েছি, এটা করবেন। আর ভিডিওগুলো ভাই ডাউনলোড করবেন না, এবং ভিডিওগুলো আপনারা স্কিপ করে দেখবেন না, কিছুই শিখতে পারবেন না। একটু সময় দেন, একটু সময় দেন, চেষ্টা করেন আর ভিডিওগুলো দেখতে থাকুন। তো আমি যখন শিখছি ভাই, আমি অনেক সময় দিয়েছি, চেষ্টা করেছি। তো এই হলো ব্যাপার বিষয়। তো আপনারা শিখতে থাকুন, চেষ্টা করুন, সময় দেন, আর ভিডিওর পিছনে একটু মেহনত করেন, ঠিক আছে। আর ওই যে না না বুঝলে আমি আছি, আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। আমি কিন্তু এখনটা ক্লাসটা স্টপ করার পরে আমি ক্লাসটা কিন্তু ইউটিউবে এখনই ছেড়ে দেবো। আমি কিন্তু কোনো ভিডিও দেখবেন যে আমার কিন্তু এডিটিং করা নাই, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন এডিটিং করি না। তো লাইভ ক্লাস যতগুলো হয়, যাই হোক, সবগুলো আমি ইউটিউবে ছেড়ে দিই। তো আপনার এটা ভাববেন না যে লাইভ ক্লাস করি না দেখে আমরা কিছু পারবো না শিখতে, এমন না। ইউটিউবে ভিডিও আছে আমার, ভিডিওগুলো দেখতে থাকুন, কাজ করতে থাকুন, না পারলে আমাকে জিজ্ঞেস করে আমি শিখিয়ে দেবো। বাস, আপনি আর্নিং করুন, ইনকাম করুন, এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।